যদি এটা কোনো আলোচ্য বিষয় না হইতে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফ ও কিতাবুল ঈমান ও সবচেয়ে লম্বা আলোচনা করছেন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ের একটা জবাব। বিভিন্ন কারণ লেখছেন, মাঝে লেখছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলাম মারকাজুল মুতাওয়াজিন, বিনয়ী হলোর মারকাজ। দুনিয়ার যত বিনয় সৃষ্টি হয়েছে সারা বিনয়ের মারকাজ হইলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ফকির যদি হইয়া বয় আমার দরজা, এটা তেমন কোনো বিনয় খোঁজা যায় না। দেশি সাবাইয়া বইলে এটা বিনয় খোঁজা যায়। রসুল পাক করে এত মর্যাদা, এত মর্যাদার পরেও রসুল পাক গাদার উপরে সওয়ারিয়েছেন, রসুল পাক চাটাইয়ের মাঝে ঘুমাইছেন, রসুল পাক বিভিন্ন ভাবে রসুল পাকের তাওয়াজুর বর্ণনা দেখলে দেখা যায়। আল্লাহ তাআলা এই তাওয়াজুর কারণে অনেক সময় মুনাফিক হলে সুবিধার সুযোগ দিছে, দুর্বলতা মনে করছে। রসুল পাকের তাওয়াজুরে তারা দুর্বলতা মনে করছে, বেয়াদবি করতে চাইছে। এক ইহুদি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইহুদি কয় মুসা আলাইহিস সালামের আপনার নবী থেকে মর্যাদা বেশি। উমর রাদিয়াল্লাহু আনহু বালা করে ছড়াইয়া দিছ, তাবড়াইয়া দিছ উমর রাদিয়াল্লাহু আনহু। মুনাফিক হলে সবসময় চাইতো রাসূল পাককে হেও প্রতিপন্ন করা যায়। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জমানাতে এক মুনাফিক এক মসজিদ এক জায়গায় নামাজ পড়ায়, আর সবসময় আবাসা ওয়া তাওয়াল্লা সূরা পড়ে। আবাসা বুঝলি এই সূরাটা নাযিল হইছে এক সাহাবীর কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে দেখা যায় আল্লাহ দোষারোপ করছে। সেই সূরাটা পড়ে যে বাপটা একটু কম্বা লাগে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খবর দিয়া হয়, মুনাফিক তুমি যদি এই সূরার পড়বাতে আমার তলোয়ার দিয়া তোমার গর্দান আমি উড়াই দিব। এটা হিয়াউলুদ্দিনও আছে, তাফসীরে রুহুল বায়ানও আছে যে উমর রাদিয়াল্লাহু আনহু তার সর উড়াই দিছে। যেখানে হে কোরআন শরীফ পড়লো এমন কোনো মশলা তো হইলাম না যে কোরআনের আয়াত পড়লে নামাজ হইতো না। কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হস্তি ইকরাদার উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এরো হস্তি রাসূল পাকে ফরমায় সকল উম্মতের মুহাদ্দিস আছে, আমার উম্মতের মুহাদ্দিস আমার উমর। কোন সময় আল্লাহ আমার উমরের জবান দিয়ে কথা কয়। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দন উড়াই দিব, হেও প্রতিবন্ধ করতে চায়। এই হেও প্রতিবন্ধ করতে চায় যারা মেরাজ অস্বীকার করতে পারেন না, কিন্তু মেরাজ কোনো আলোচ্য বিষয় না। অথচ আমরা ইবাদত বন্দেগীর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নম্বর ইবাদত যেটা নামাজ, সেই নামাজের সম্পর্ক হইল মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমি এদিন হলাম এক আরবি আলিমের বয়ান, ভদ্রলোকে প্রমাণ করতে চান যে মেরাজের রাত নামাজ পড়তেছে না। আমি চিন্তা করলাম আরবি আলিম, সে বুখারীটা পর্যন্ত পড়লো না। বুখারী শরীফ ও কিতাবুস সালাত বাবু কাইফা ফরিদাতিস সালাত লাইলাতুল মেরাজ হইয়া এক বাবু আছে। মেরাজের রাত কিলা নামাজ পড়তেছে এর বয়ান হইয়া একটা অধ্যায় বুখারী শরীফ আছে, কেন সারা মেরাজের ঘটনা আছে। এর লাগি এই মুনাফিক হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জতের আলোচনার লাগি মেরাজ এর কারণে মেরাজুন নবীর মাহফিল মেরাজুন নবীর আলোচনা আমরা বেশি করে করা উচিত। কিন্তু করতাম যে কিতাবের উপর খাস আমরা পড়তাম হইব নির্ভরযোগ্য বই। আমরা ছাত্র আমরা ইমাম হল যারা আসেন, আমি পড়ছি সিরতুল কিতাবের মাঝে সিরতুল মুস্তাফা ইদ্রিস কান্দালাউই সাহেবের এটা দিল খুলিয়া লেখছেন। দিল খুলিয়া লেখছেন যদিও আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইদ্রিস কান্দালাউই সাহেব, নতুবা আমরা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করলে
আর উলামায়ে দেওবন্দের মধ্যে সমঝদার যারা, এরা এতরাজ করার কিছু থাকে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ তশরিফ নিয়েছেন, এই মেরাজ ও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন হয়েছে যে কথাটা সাহাবায়ে কেরাম থেকে আছে। আমি সংক্ষিপ্তভাবে যারা উলামায়ে কেরামেরা কইরাম, আমরা বহু জমানা ধরে মুসলিম শরীফ পড়ি। মুসলিম শরীফও মেরাজুন নবীর ঘটনা আছে। ওখানে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এতরাজ করছেন, এর একেবারে কাফি সাফি জবাব দিয়া জমহুরের কৌল ওখানে হচ্ছে। এই জায়গাটা পড়িলে আর কোনো এতরাজ থাকছে না। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার মাঝে আল্লাহ নবীর এত বড় মর্যাদার সম্পর্ক করে বলে যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদার উপরে সওয়ার হয়েছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাটাইয়ের মাঝে ঘুমাইছে। রসুল পাকের বিনয়ের কোনো বয়ান দিয়ে শেষ করার মতো না। কিন্তু আল্লাহর বর্ষা যে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা কতটুকু দেখানি, দাওয়াত দিলা, সেই দাওয়াতি মেহমানের রিসিপশন করবার লাগি আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি আম্বিয়া কেরামরে উপস্থিত করলাম বাইতুল মুকদ্দাস। وقدمتك جميع الانبياء بها تقديم مخدوم على خدمي। এরা যে উপস্থিত হয়েছিল, এটার লগে হায়াতুল নবীর একটা সম্পর্ক আছে। আমি আমার সামনে আনোয়ারুল বারি আছে, যেটা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির তাকরীর, যে ইখতিলাফ আছে যে রূহ হাজির হয়েছিল লীলা নবী হলোর জিসিম সহ রূহ, লেখছে যে জমহুরের কৌল হইল জিসিম সহ আল্লাহ রূহ নিয়ে হাজির করছে। হায়াতুন নবী, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো হইল আকীদা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফিল মালাকুত ওয়াল আকতার وأنه مقيم للأبصار كما غيبت الملائكة وأنه أحياء بأجسادهم فإذا أراد الله رفع الحجاب بل أراد أكرمه برؤيته وراه على حيته التي كان عليها ولم يتبدل منه شيء। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাওয়ির ফতোয়া দিয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, আমি বেশি লম্বা করতাম না, বেশ কোনো প্রোগ্রাম করিয়েছি, আর আমি অসুস্থ, আপনারা জানেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলোর বৈশিষ্ট্যর মাঝে একক বৈশিষ্ট্য যেটা আছে যে দিদারে খোদাবন্দি, আল্লাহরে দেখা। আপনারা কইবা যে আল্লাহর লগে কথা কইছেন, এটা তো মুসা আলাইহিস সালামের আছে, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। কিন্তু আল্লাহর সাথে দেখার কি হচ্ছে না, দেখার শান কিলা এটা আমরা জানি না। জানতাম পড়তাম যদি আপনার মাথায় হলতা ওজন করে নিতে পারলো উনি, কিন্তু আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের দেখা হয়েছে না। মুসা আলাইহিস সালামে বড় খাইশ করে কইছিল আরিনি আনজুরু ইলাইক, আমার দেখা দেও আল্লাহ, আমি তোমাকে দেখতাম। আল্লাহ বড় তাগিদের সাথে কইলেন লান তারানি, তুমি কখনো আমার দেখা করতে পারবে। আচ্ছা, আমার তজল্লি দেখে দেখতে পারো যদি, তাহলে তুমি আমার দেখতে পারবে। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا। موسى আলাইহিস সালামের তো দেখা হইছে কিনা লেখা যে মুসা খররা মুসা সাইকা, বলো আমার লোকে ছোট গোবা লাগিও ছোট করি, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেল। কিন্তু মানুষের দেখার শখ যেটা, আমরা যে উম্মতে মুহাম্মদী, আমরাও যদি কোনোদিন খাবে গেলে দেখি যে আমরা একটা সার্টিফিকেট পাই, আমরা বহুত কলবার সাথে হইব। এই কথাটা ফতুল বারি কিতাব আছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যে এত বর্তবা যে একজন সাহাবী ওয়ালাকে শর্ত হইল ইমানের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা এবং ইমানের মৃত্যু হয়। যদি না তাই দেখতে পারো, আর বহুত বড় আবিদ জাহিদ, বহুত বড় মুজাহিদ, বহুত সাহাবী হইতে পারতো না। ওয়াসকারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা হইছে না রাসূল পাক। কিন্তু রাসূল পাকের দেখার কারণে সাহাবীর মর্যাদা কতটুকু বাড়ছে। রাসূল পাক বলবা লা তাওয়াসসুল্লাহু ওয়া রানি ওয়া রাআবাল রানি, যে আমারে দেখছে তার লাগি আল্লাহ
মুমিন যে দেখছে তার লাগে দুজখের আগুন হারাম করিতে হয়েছে। ওরা আলী আমার দেখলে আল্লাহ যে দেখছে এই পাওয়ার দেখা, তাহলে রসুল পাকের চেহারার মাঝে কিতা আছে? রসুল পাকে আল্লাহরে দেখছো এই কথাটা ইবনে তাইমিয়ায় অস্বীকার করছে, কিন্তু আমরা লাগি ফত বড় পরিষ্কার। ইবনে তাইমিয়ায় নিজে দাবি করনা তাই হাম্বলি মজহবর, আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করছেন যে আল্লাহর এই রসুল পাকের আল্লাহর লোকের দিদার নসিব হয়েছে। সুবহানাল্লাহ। দেওবন্দি উলামায়ে কেরামে যদি জানে সবচেয়ে বেশি সম্মান দেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ সাহেব, দুইজনেরও বক্তব্য আছে যে আল্লাহর লোকে তো দেখা হচ্ছে। ফয়লা কলব দিয়া কলবর চোখ দিয়া এর মধ্যে এটা সারায়াত করছে চর্মচোখকে আল্লাহ শক্তি বাড়াইয়া দিয়েছে। দেখছ এই দেখার পাওয়ার কতটুকু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহরে দেখছেন, বাস এটা মুসল্লাম। আমি চাট ছড়িয়াও নাই, যদি আলওয়ারুল বারিদ আছে, খার কৌল আছে, দেখা যায় যে দুনিয়ার সারা মুহাক্কিক আর আকীদাত যদি গন্ডগোল থাকে মুহাক্কিক হইলেও এই তাহকিক অন্যদিকে যায়। যাই হোক, এই দেখা কোন সময় হয়েছে? তার যে সময় বারবার নমাজের ব্যাপারে বারবার বলো আল্লাহ লোকের সাক্ষাৎ করছেন, নমাজ ফজ্জাশক ফরজ হয়েছে, নমাজ ফজ্জাশক ফরজ হয়েছে। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর তার খাহিশ রয়ে গেছে কি যে আমি আল্লাহ দেখছি না, আল্লাহর তজল্লিটা দেখতাম, তজল্লি দেখতাম পারছি না, ওটা দেখতাম। মূসা আলাইহিস সালাম আসমানুবাদ রসুল পাকে ফজ্জাশক নমাজ লইয়া আইছে। ফজ্জাশক নমাজ লইয়া আওয়ার পরে নবী মুহাম্মদ তোমার উম্মতে এটা পড়তে পারতো না, যাও কনসিডার হইয়া। যাই হোক, দুইভাবে আছে, 5 বার গেছেন, 9 বার গেছেন, দুইভাবে কথা আছে। রসুল পাক বারবার আল্লাহর দরবারে যায় আর আইন আর নমাজ কমতে কমতে 5 ওয়াক্ত হয়েছে। এর বাদে আল্লাহ কইল মূসা আলাইহিস সালামের সুপারিশ করাইতে চাই। আল্লাহ কইল মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। ইনো কোনো কথার বদলি নাই, ফজ্জাশক তার ফরজ হয়ে গেছে, কিন্তু ফজ্জাশক 5 ওয়াক্ত ছড়িয়া ফজ্জাশক তো সব পাইবা তোমার মতে। এখন বেনমাজির মতো আর বড় হতভাগ্য আছে নি, 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজ্জাশক তো সব পায়। এক সওয়াল আছে ফতুল বারি কিতাব, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি কইরা আমার উস্তাদ ওগুলোর কাছ থেকে শুনছি যে মূসা আলাইহিস সালামে এত দরদি ইলাকাতে উম্মতে মুহাম্মদের লাগি বারবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাঠায়। জবাবের মাঝে তার উস্তাদ ওগুলোর কাছ থেকে দেন কইরা শুনছি যে মূসা আলাইহিস সালামের বিশ্বাস গেলে আল্লাহর দিদার নসিব হইব আর তাজাল্লি লইয়া আইবা, আর নবী মুহাম্মদের চেহারা বাসাইয়া আমি আল্লাহর তাজাল্লি দেখবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার আছে, আল্লাহর তাজাল্লি গা, আল্লাহর তাজাল্লি দেখবার আয়না। এর লাগি শান রিসালাতের বয়ান সম্পর্কে শেখ সাদি হিসাবে আমরা সংক্ষিপ্ত কইলিছেন লা ইউমকিনু সালাহু কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হাজিরিনে কেরাম সামিনে যাও, এই জলক অলিয়খলর চেহারার মাঝেও আল্লাহর হাবিবর মাধ্যমে যোগ্যতা অনুযায়ী আল্লাহর অলিয়খলর চেহারার মাঝে থাকে। আমি অনেক বুড়া মানুষ দেখছি, ওর বাবার মুরিদ হইলেও খাদ দিয়ে পারছে, এই চেহারা তার চকুর সামনে আইলে তার দিল ফাটিয়ে যায়, এই চেহারা বলতে পারে না। এটার মাঝে একটা জলক আছে, সেই জলক রসুল পাকের মাধ্যমে আস্তে আস্তে জলক আইছে। শাহজালাল মুজরদেবনী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়লে দেখা যায় শাহজালাল সাহেবের সিলটি ভাষা জানতো না, কাফির সামনে আইছে, ছেড়া আলোয়ার বায়স আইছে, ফড়ি লাইছে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চেহারার ঝলক দেখিয়া শাহজালাল মজনুদ্দিন, আমি তো কই শাহজালাল মজনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাই নবী নয় উনি, কিন্তু মুসা আলাইহিস সালামের লোকে এই বিষয়ে তাদের তুলনা দেওয়া যায়, মানে একটা সামঞ্জস্যতা। মুসা আলাইহিস সালামে ফেরাউন রে পরাজিত হল্লা তার কওমে লইয়া ভালোইয়া গেলা, আর গৌড়র রাজা যে আছিল সেও একটা ছোটখাটো ফেরাউন আছিল। কারণ হে জাদু জানত, দিল্লির বাদশাহ হলে বহুতবার সৈন্যবাহিনী বানাইছেন, টুকরা দিও জাদু মন্ত্র করিয়া দিল্লির বাদশাহ দিল্লির থেকে সৈন্য আইসন এনে বিদায় করছে। কিন্তু শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি তসিবাল জাদু কুরবায় গেছে, আল্লাহ নবী মদিনায় তো ইবাদ গেছে, আর যা আল হক ওয়া যাকাল বাতিল ইল্লাল বাতিল কানা যাহুকা। এই গৌড় রাজা এই সময়ের অবস্থাটা কিতা আছিল, এই অবস্থাটা বর্ণনা করতে গিয়া হযরত সাহেব কিবলা ওয়ালিদ বাখতারবি একটা কবিতা লিখছে, যে শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি কোন পরিস্থিতিতে আইলা, এটা ছোট কবিতা তাই লেখছেন, দুই একবার দুরূদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সায়ায়ে রহমত হবে সুলতান সিলেট শাহজালাল, স্বর্গুর আউলিয়া সুলতান সিলেট শাহজালাল। শাহজালাল সাহেব শাহজালাল নাই, আল্লাহর রহমতের এক ছায়া, সুবহানাল্লাহ। কুফর কি কালি গোটা জব খাকে সিলেট सा गई, फैज़ बारी आ गई सुल्तान सिलेट শাহজালাল। সিলেটের জমিন যখন কুফুরের অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল, তখন শাহজালাল সাফাইনা ফুল নিকলা না ফুল নিকলা তাল খস্তি হর রহে আরদে अमल বুয়ে গুল বয়লা দিয়া সুলতান সিলেট শাহজালাল। এবারের জমিনে ফুল ফুটেছিল আর খুশবু হইল বাবা। बुत परस्ती जिस ज़मी की शमाए आले ज़मी, तौहीद से चमका दिया सुल्तान सिलेट शाहजालाल। মানুষ বুথ পূজা করতো, মানুষ পূজা করতো, গৌড়র পূজা করতো, শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি এই জায়গায় তাওহীদের রঙে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রঙে। এর লাগি আমি বারবার আমরা সরকারকে সতর্ক করছি যে বুথ পরস্তি আপনার বাচ্চাদের আমরা মূর্তি পূজক আসলাম, কারণ আপনারা সর্বোচ্চ সম্মান দিছেন শাহজালাল মজনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি রে ঢাকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম লাগাইছেন হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন শাহজালাল সাহেব কিতা লাগিয়ে আইসলা, এই উদ্দেশ্যে বাদ দিয়া গৌড়র পূজার গৌড়র রাজার মূর্তির মুখে আমরা দাবি চইতাম নি। হায় 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 রে। আমার ছোট ভাই মৌলানা হুসামউদ্দিন আঞ্জুমানে আহলে ইসলামের সভাপতি, তাই একটা মিটিং করছিল সিলেট হলো, চিটাগাং থেকে বড় বড় স্কলার হলাইছেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে আইছেন, কুষ্টিয়া থেকে আইছেন। প্রত্যেকটা আলিমে কথা কইতে বোঝা যায় যে ভিতরে একটা আগুন, কথা খোয়ার জায়গা তালাশ করি হয়ে গেল। কইতে কইতে এরা কইলা যে আপনারা যদি ইনশাল্লাহ আগুয়ায় তে আমরা এই নাস্তিক মুর্তজাগুলোর পর্যা থেকে বার হয়ে যেতাম। আমার ভাই ওয়াদা করছে, লম্বা পরোয়ানার মাঝে আছে যে দাবি পেশ করছে, সেটা স্মারক। এখানে অক্ষরে অক্ষরে যে কোন বইয়ের মাঝে কোন কুফরি কালাম ঢুকা নিয়েছে
আমি এক গুরুর অভ্যাস আছে যে বড় করে একটা গাইল দিলেও প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ দিতেন, খুব শান্তিতে এটা শুনছেন এবং কইছেন আপনার এটা বিবেচনা করা এটা দেখা দেখুন না। আপনার যে নাহিদ সাহেব আপনার সিলেটের মন্ত্রী শিক্ষামন্ত্রী আছে, আমার ছোট ভাই যোগাযোগ করছে, বলে আপনি এত সুন্দর দেখায় খালকাত গেলা জিকির শরী কইলা, আপনি কইলা যে ইলা শান্তি আর পাইছি না কোনো এইসব করতেছে আপনি কই, তাইলে অন্তত কথাটা তো হয়েছে যে এর কারণেও আমার শিক্ষা মন্ত্রণালয় থেকে হরাইতে হয়েছে, কথাটা তো আপনার হয়েছে। একগুলো অভ্যাস আছে যে বড় বড় ভাত গালি দেওয়া, আমরা হইল ইসলাহ করার শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি গৌড়র রাজা মুসলমান হইতো না, তলোয়ার দিয়ে করলাম লইতে হল কইছেন যা তোর তকদিরও নাই। হযরত সাহেব কেবলা ওয়ালিদ বাতরবে লেকচার দিয়ে এই গৌড় রাজা কিভাবে শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির সামনে আইসিল, এই ঘটনাটা তাই লেকচার যে तब्बूर में चुपे हुए जब राजा गौर गोविंद आड़ में बतला दिया सुल्तान सिलेट शाहजलाल, ये लुकाइया तब्बूर बीच आइसे खुशला पारी आए बाकुरे देखो तकदीरों নাই মুসলমান তো নাই, যা ভাড়া দি যা। যাই হোক এই দাবি পেশ করছেন, এর মধ্যে কথাবার্তা হয়েছে। আপনার শিক্ষামন্ত্রী বর্তমান তাহলে কইছেন কোনো ভুল নাই, এরপরে কইছেন সংশোধন করা হইব, এরপরে মাঝখানে কইছেন যে এটা স্বাধীনতা বিরোধীদের কাজ। সব হওয়ার বাদে দেওয়া লাগছে লাগছে না, যদি এইসব কুফরি हाज़रीन किराम साबिर एज़ाम हजरत हाज़रीन किराम আমরা কিন্তু এনারে বিশ্বাস করিয়ে বই লইতো না, আমরা ঠিক আমরা উদ্দেশ্যকে বুঝতে হবে। আর দুঃখাবাজ গত বছর পর্যন্ত মাদ্রাসার সিলেবাস প্রণয়ন বিজ্ঞ উলামায়ে কেরামরে নেওয়া হয়েছে, স্কলার নেওয়া হয়েছে, কোনো মানুষের লাভ নাই। দারুল প্রিন্সিপাল সাহেব বিচারা শুক্রবারই ফেলাইছে। মুত্তাকি মানুষ যে দুঃখে আলিম হলর যে আমরা এই বইটা আমরা ছাত্রর সামনে কিভাবে দিতাম। যাই হোক আজকে একজনে দেখাইছি একটা অর্ডার হয়েছে একটা বই বের করবার লাগি, কিন্তু আমরা জানাই দিতাম চাই যে আমরা এটা কোনো রাজনৈতিক ইস্যু না, এটা আমরা ধর্মনৈতিক ইস্যু। আমার ধর্মের উপর যদি এভাবে হাত দেওয়া হয়, একসাথে মাদ্রাসার শিক্ষক ছাত্ররা শুধু কলেজ ইউনিভার্সিটি বরং যার মধ্যে সরিষা পরিবারই ভাল আছে, কোটি কোটি মানুষ একসাথে রাস্তায় নামবে ইনশাল্লাহ। হাজরিনে কেরাম সাবির এজাম, আমাদের ছেলেরা বলে থাকে সাহেবকেলা ময়দানেতে বীর, এটা আজকের ব্যাপার নয়, ব্রিটিশের পিরিয়ড থেকে পাকিস্তান পিরিয়ডের ঘটনা। ডক্টর ফজলু যে সময় ইসলামের বিরুদ্ধে বই লিখল, এই সময়ে বহুত বড় এক মুআজ্জাজ জামুদ্দিন আলিম সাহেব ডিসির কাছে গেলা গিয়া স্মারকলিপি দিলা যে ফজলুরের দেশ থেকে বার করতে বার করে দিতে হইব, গেট আউট হয়ে বার করে দিয়েছে। আইয়ুব খানের প্রিয় মার্শাল ল। পরের দিন হযরত সাহেব কেবলা ওয়ালিদ বাচ্চারা কাছে আইছে, এটা ইতিহাস তো আলাদা আলাদা খার। হযরত সাহেব কেবলা পয়লা খুব কুদাকুদি করছেন, বলে তোমার তো দেখে খুঁজিল দিতে খালকে আমি যাইব। পরের দিন তাই সবরে লইয়া গেছেন, কথাবার্তা আরম্ভ হয়েছে। ডিসি তো আগত মাসেই কথা হয়। হযরত সাহেব কেবলা ওয়ালিদ বাচ্চারা কইছিলা যে আগামী কাল
আপনারা মিলিটারি লিয়া লাম্বা আর আমরা ইমানদার হল লিয়া লাম্বো মাঠও ফেসলা হইব। আপনারা স্মরণ আছে পাকিস্তান পিরিয়ডে সিলেটের মন্ত্রী আসলাম দেওয়াল বাসিদ সাহেব, সে টেলিফোন করছে ডিসি সাহেবে বাসিদ সাহেবের কাছে, বলে এমন একজন মানুষ হয়েছে হুমকি দিয়ে কালকে মাঠল আমি যাব। বাসিদ সাহেব কইলা যে এই ব্যক্তি কালকে মাঠল আমি যাবা, তুমি সান্ত্বনা দেও যে সামান্য দিনের ভিতরে দেশ থেকে আমরা বিতাড়িত করে দিই। সুতরাং আমরা এটা স্মরণ রাখা উচিত সাহেব। এর কারণে যে মানুষের ভিতরে এত মহব্বত, কারণ সময় এমন ত্যাগের ইতিহাস আল্লাহ তার বন্দারে দিয়ে করাইছে, কামিয়াব করছে ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করিয়া। যাই হোক, আমরা আজকের যে সুন্নি সম্মেলন, এটা সুন্নি সম্মেলন এই কথাটা কোনো সুন্নি কথাটা আমরা আবিষ্কার নাই, এটা সমস্ত দুনিয়ার হকপন্থী হলইলা যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, হানফি শাফি মালিকি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা আল্লাহ মাযহাবী তারা খারিজি। এটা প্রমাণ করবার লাগে দেওবন্দি করালার এক বড় স্কলার ইজারুল ইসলাম সামনা কেটা বহুত লেখালেখি করতে যে এরা খারিজি। ধন্যবাদ যে এরা খারিজি। এর কারণে আমরা এই সুন্নি সম্মেলন যেটা যে সুন্নি হইতে আমরা সামান্য কিছু জিনিসের মাঝে সীমিত হলেই তো নাই, আমরা আকিদা এর মাঝে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আকিদার মসলা। আর যে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অনেক সময় হই নূরে মুহাম্মদী রে নি সর্বপ্রথম সৃষ্টিটা আমরা হই না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তার মুশকিলাতুল কোরআন বিস্তারিত আলোচনা করছেন, যে নূরে মুহাম্মদী ফয়জুল বারীর মাঝে আলোচনা করছেন। এই নূর যে কত শক্তিশালী নূর, তার প্রমাণ আল্লাহ দেওয়াইছেন। এটা টায়ার ফাটিছে কথা বুঝছেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরিল আমিনে হই, আমি যদি আর এক কসম পরিমাণ অগ্রসর হই, আল্লাহর নূরের তাজাল্লি আমি জ্বলিয়া সাখার হইছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, আমরা মনে করি যারা দেওবন্দি করালার উলামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কিতাব হলো পড়া উচিত। এখানেও যে খেদে কইরাম যে ইখতিলাফ করবার সময় না এখন, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনারা রাসূল পাকের শানে বেয়াদবি করুন। এই বেয়াদবিরে কেন্দ্র করিয়া আল্লাহ আহলে হাদিস সালাফি হলে রাসূল পাকের শানে বেয়াদবি করিয়া কয়েকদিন পরে একটা করে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, আউলিয়া কেরামের শানে বেয়াদবি করে। আমরা আউলিয়া কেরামের অনুসারী, আর বিশেষ করে আমরা এই সিলেটের জমির দৈন্য শাহজালাল মুজাররদ এবনী রহমতুল্লাহ আলাইহি জমিরত সীমাচ্ছ। সুতরাং আমরা শাহজালাল সাহেবের শুকরিয়া আদায় করি যে আল্লাহর রহমতে জমিন আইছেন। আমরার ঐতিহ্য, আমরার ইতিহাস লেখলে শাহজালাল সাহেব থেকে লিখতে হইব। সুতরাং বুতপরস্তির আর কোনো গুরুত্ব থাকতো নয়। বুতপরস্তি জিস জমি কি শেওয়ায়ে আহলে জমি, তৌহিদ সে চমকা দিয়া সুলতান সিলেট শাহজালাল। আমি বিজ্ঞ উলামায়ে কেরামরে কইরাম, আপনারা আনোয়ারুল বারী কিতাবুস সালাত 100 পৃষ্ঠা মেরাজুন নবী সম্পর্কে আলোচনা আছে, আপনারা পড়বা। যারা মসজিদের ইমাম হল বয়ান করতে, আপনারা নসরুদ্দিন থেকে কিছু পাইবা। আর ইদ্রিস কান্দালাওয়ি সাহেবের আপনার সিরাতুল মুস্তাফা পড়লে আপনারা তশফি বক্স আলোচনা পাইবা। হযরত সাহেব কিবলার মুনতাখব সিয়র বহুত আছে সিরাতুল কিতাব। সিরাতুল নবীর কিতাবের মাঝে অনেক কিতাব ও মেরাজুন নবীর বাদ দেওয়া হয়েছে, শক্কে সদর সারহে সদর হওয়া হয়েছে। রসুল পাকের মর্যাদার সাথে যে জিনিসের সম্পর্ক তারা সেটা বাদ দিয়ে দিছে।
রসুল পাক ইসলামের সেই মর্যাদার আলোচনা এখানে হইব ইনশাল্লাহ। বিজ্ঞ ওলামায়ে কেরাম আইছেন, আমি আপনার দোয়া চাই। আমি অনেক অসুস্থ আসলাম, এরপরেও সামান্য কিছু কইলাম, আল্লাহ কবুল করতো। আমরা আঞ্জুমানে আল ইসলাম সভাপতি হযরত হুসামউদ্দিন সাহেব যে মেহনত করছেন, সেই মেহনতের ফসল আমরা কিছু কিছু পাইতেছি, আমরা পরিপূর্ণভাবে পাইতাম চাই। আমরা এই মাহফিলের পক্ষ থেকে আমরা দাবি করি সরকারের কাছে যে আমরা এই কচি বাচ্চাগুলোরে মূর্তি চিনালির চেষ্টা করবা না। যারা হিন্দু তাদেরকে শিক্ষা দেন, আমাদের কোনো এতরাজ নাই, কিন্তু মুসলমানের বাচ্চাদেরকে শিখানোর চেষ্টা করবেন না। পর্দা নিয়ে ডোকডাক করবেন না। পর্দা ডাস্টবিনের সাথে তুলনা দেওয়া হয়েছে। যারা এই কাজ করেছে তাদের বিচার হওয়া উচিত, এদেরকে চিহ্নিত করা উচিত। মুসলমান নামে নাস্তিক মুরতাদ যারা, তাদেরকেও চিহ্নিত করা উচিত। আর আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। এর বাধ্য তুমি দিছা আমরাও দিতাম, আর ছুটে তোটাও ছিল খালি মফুল চলতো, আনি মফিল তো চলতো, এটা মানুষে শুদ্ধ করছি। আমি আমার মেহমানে করবা কিছু কালেকশন জনাব মনজুর আহমদ খান সাহেব আগামী বছর 10,000 টাকা দিবা। খুব আমার হবা। মৌলানা রফিক সাহেব 500 টাকা দিছেন। আল্লাহ তাআলা ওয়ালিদাইনের কবর সবরা দিয়ে পৌঁছাও। মৌলানা আব্দুর রশিদ সাহেব 200 টাকা, আল্লাহ কবুল ফরমাও। ফুলকলির ফরিদ সাহেব পোস্টাল লিফলেট আগামী বছর দিবা। এই বছরের মেডাল খেয়ে দিছুন দেখি, এই বছরের পোস্টাল লিফলেটও তাই দিছুন। আল্লাহ কবুল করুক, তিজারতের মাঝে বরকত দেখ, শুভ হোক, আমিন। জনাব সানামিয়া আলম খান তাইরা আগামী বছর মাইক দিবা। জনাব সানামিয়া আলম খান সাহেব মাইক ইবারও দিছুন, আগামী বছর দিবা। শিহাবুদ্দিন আহমদ তাইন 5,000। শিহাবুদ্দিন সাহেব আহমদ সাহেব 5,000 টাকা। হুকামার হেবা। জহির বাবুরসি 1,000 টাকা। জহির বাবুরসি সাহেব 1,000 টাকা। আরো কিছু লড়ৌকা আপনারা কিছু হোকাইতে থকি থরি আনিও না, ফার্স্টে গিয়ে হোক দিয়ে বেসরি লেখাও, খালি বেশি বেশি করে লেখাওকা যাতে বফিনটা। আমার বাদেশ্বরের মডেল মাদ্রাসা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আগামী বছর 5,000 টাকা দিবা। হোক আমার হেবা। ইয়া আল্লাহ, তোমার বন্দারের দায়িত্ব। আর বাচ্চা আমি সিনি আল্লাহ কইছে 500 টাকা। আল্লাহ তুমি করবো। এখন জোয়াল হল খাড়া হোকা, জোয়াল মানুষের মন ফ্রেশ থাকে। আজকে যে এই ধর্মীয় মহফিল এখানে হইতে আছে, এটাও শুক্রিয়া আদায় করি আমরা। কারণ দুনিয়ার অনেক জায়গাত আছে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন। দুনিয়াত গজবে চক্করদের সদকায় গজবরে দূর করে আল্লাহ আমরা আলে আলা মুসাইব থেকে বাঁচাইয়া রাখুক, শুভ হোক, আমিন। এর বাদে হইতে থাকুকা এই প্রতিযোগিতা। কোরআনে পাকও একটা জিনিসের প্রতিযোগিতা করার কথা হয়েছে, সদকা ফাস্তাবিকুল খায়রাত। এই আয়াতটা আসলে নাযিল হয়েছে সদকার ব্যাপারে। আর হলে 100 টাকা। আল্লাহ তুমি কবুল করবা। জনাব আলী আহমদ মোল্লারগাঁও তাই 1,000 টাকা দিবা। জনাব আলী আহমদ সাহেব মোল্লারগাঁও 1,000 টাকা দিবা। আল্লাহ কবুল করবা, শুভ হোক, আমিন। বাচ্চাদের আমিন হইও, বাচ্চাদের কইলে নিষ্পাপ বাচ্চাদের এটা কবুল হয় জলদি। আজি আবুল কালাম চৌধুরী সাহেব 1,000 টাকা দিবা। গিয়াসউদ্দিন সাহেব মোল্লারগাঁও 1,000 টাকা দিবা। আল্লাহ তুমি কবুল করবা। আরো হোকা কত লাগছে। আলী আহমদ সাহেব তাই তার বাবার রুহর মাগফিরাতুল লাগি আরো 1,000 টাকা দিবা। মোল্লারগাঁও আলী আহমদ সাহেব তার বাবা ফর সব রেসানি লাগি মাগফিরাতুল লাগি 1,000 টাকা দিবা। মোল্লারগাঁও বাবুল আহমদ সাহেব 1,000 টাকা দিবা। আল্লাহ তুমি কবুল করবা। বেশি করে হোকা বুঝলি, জোয়ান হল বাজারের দোকান দেও যে আপনারা হোকা কারণ হইল যে মানুষের দিলের লগে সদকার একটা সম্পর্ক।
আপনারা যে জিজ্ঞাসা করা হয় যে বলে ঈদ দিনর লাগি সকল ফয়লা খেয়ে তার মাল খয়রাত করছেন আলী বলে কইবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমি কই একটু দৌলৌকা আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন রাসূল পাককে ইয়াদ করতা আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বয়স কম কইতে ইয়া রাসূলুল্লাহ এই বুড়িরে ফাউরিতে পারুইতা নিয়ে বলে আমার রাসূল পাকে ফরমাইতা এই বুড়ির বহুত এহসান আমার উপরে আছে খোটালপুর ফিরোজ মিয়া সাহেব এক বস্তা চাউল দিবা আল্লাহ তুমি কবুল ফরমাও এরপরে এখন প্রতিযোগিতা শুরু হয়েছে আল্লাহ আমরা বহু মুশকিলাত আছে কেউ বাচ্চা কাচ্চার লাগে বাবা ফল লাগে কেউ পড়তে গালোর লাগে দুলাল আহমদ ওয়ার্ডর মেম্বার সাহেব 1000 টাকা দিবা দুলাল আহমদ সাহেব মেম্বার সাহেব তাই 1000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও এর বাদে আর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যখন তার প্রতিযোগিতা লইলা জানি বুঝলেন দিতে থাকো কা খোটার বড়াল আব্দুল মুকিদ সাহেব 1000 টাকা দিবা হোগাবার হেবা আল্লাহ কবুল করো তোমার বন্দার নেক ইরাদা পুরা করো আবার 100 টাকা দিয়েছেন প্রিন্সিপাল সাহেব আল্লাহ তুমি কবুল ফরমাও ও এর বাদে ওদের পয়সা করি যে জিনিসটা দেখো রাসূল পাক সাল্লাল্লাহু কইরা যে আয়েশা তুমি জানো না আমার কাছে যখন এক খবর দেওয়া ছিল খাদিজা আবার তার বিশাল সম্পদ নিয়ে আমার ফাউল দিছিল উঠে দিয়েছিল আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মুসলিম জাহালের মা আর এই দিনের লাগি তাহলে ফয়লাও সদকা করলে আল্লাহ রাসূল পাক সাহেব তার প্রশংসা করলে সুবহানাল্লাহ ওয়াইনুল ইসলাম সাহেব রফিপুর 1000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও তোমার বন্দার ভালো বরকত দেও আমল জায়েদ আহমদ হোটেল ভাড়া 1000 টাকা দিবা আল্লাহ তুমি কবুল ফরমাও আর আরো 50 টাকা আল্লাহ তুমি কবুল 100 আল্লাহ তুমি কবুল ফরমাও এর বাদে হোগা যে আজকে উদ্যোগ নিশ্চয় দেখগুলো কিন্তু আমরা চালাইয়া নিতে বইব আমার দ্বারও বদে সাহেব বহুত দূর থেকে আইছেন আমরা এরারে তো একটা সম্মানে দিয়া দিতে বইব কারণ যে এরারে আমরা আলদি দূর থেকে তারা বহুত মেহনত করি আইতে হয় বহু সময় দিতে হয় তার বয়ানও উঠবা বইয়া আমি হচ্ছি গাড়ি থেকে বইয়া সুন্দর বয়ান তার বিভিন্ন মানুষের যাইতে ইন্টারভিউ লই তা আরো খোকা দিয়েছেন জনে ফখরুল ইসলাম সাহেব হোটালপুর 5 লিটার তেল দিবা আল্লাহ তুমি কবুল ফরমাও সবাই হোক আমিন দোয়া করো রে ভাই হল ইস্তিগফার শরীফ পড়াইয়া বেশ করি কারণ বহুত বড় বিপদে আমরা মাথার উপরে ঘুরে দুনিয়ার এক সাইড নিচে কি আর আল্লাহরও মর্জি বিপদ থাকে পরীক্ষা থাকে মুমিনের লাগে তুরস্কর চাইয়া অনেক দেশ বই দিচ্ছে একটা দেশ উঠছে কিন্তু এমন ভয়ঙ্কর ভূমিকম্প হইল দেখালো আজকে দেখছি 20,000 না কত হাজারের সংখ্যা গেছে মানুষ মারা গেছে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন যে বিপদ আইছে ওটার লাগিয়ে দোয়া করো আর যে বিপদ আগে দিয়ে আইব ওইটার লাগিয়ে দোয়া করো বাঁচিবার লাগে তো আমরা কয়েকবার দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ গোলামগঞ্জ বাদশাহ সুবাইরের মাহফুজ সাহেব তাই 1000 টাকা আগামী বছর দিবা আল্লাহ তুমি কবুল ফরমাও আমি যাইতে এখন যাবে দিয়া তারা তোকে হইতে বলে 1000 টাকা দিয়ে যাইব কি 1000 টাকা দিব আমার বাবা ফোন লাগি 1000 টাকা দিয়ে যাইব আল্লাহ কবুল করতাম এর বাদে খোয়ারো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমি আপনারা বলতে খালি চাই যে আমি বুঝছি না পুরা আল্লাহর কাছে মানুষের তো মহব্বত হয়
যে আমার ওয়ালিদ বাচ্চার কথা 85 ইংরেজিতে রায়ট হয়েছিল 85 ইংরেজি রায়ট হইল আর 200 টাকা রায়ট হইল। এই সময় হইতে পারতো না এটা সাম্প্রদায়িকতা আপনার বঙ্গবন্ধু ওই সময় আমি জানি ইতিহাসও দেখছি এক সময় কলকাতাত গেছেন মুসলমানের পক্ষে কলকাতাত গেছেন, কিন্তু সেই সময়ের একটা ঘটনা আমার এক বাবায় গখন না যে বদরপুর রায়ট শুরু হয়েছে, এটাও রায়ট শুরু হয়েছে মুসলমান অকল বাচ্চা কাচ্চা লইয়া রাখ নদী ভার আর ভালো হয়েছে। তার হইলারে হঠাৎ দেখলাম যে বদরপুর আলিয়া মাদ্রাসার সামনে থেকে জোয়ান একজন মানুষ সুন্দর নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইয়া একলা বাড়ি গেছে। কিছু অগ্রসর হইতে হইতে মানুষে ইয়া জটলা বানাইছে তকবীর দিয়া তার লোক দর্শন। আমি একদিন বাবার দিকে এলাম, কইলাম বাবা আমার বাবা খোল্লা যে ওলা মিছিল করিয়া গেছে মুসকি আসিয়া কইলা রে দেখলাম যে এটা সারা বাগিয়া যাইরা গিয়ে আর রেল স্টেশনও আজিও কলাইয়া লাভ ইতারে তো এটা খাটিয়া বাসাই দিবা। একলা বারোই গেছি আল্লাহর মর্জি মানুষের মাঝে লোক দর্শন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ হইয়া রেল স্টেশন মুখে রওনা হইছে। রেল স্টেশনে গিয়া কইলা বলে যাইতে ফটো আর কেউ রে ভাইছি না ফাটা লোকলো রে ভাইছি গরম হইছে হাতিয়ার লইয়া ফাটা লোক। সেই মুজাহিদ হযরত সাহেব কেবলা দি একাবার হয়ে গেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইয়া হোক সুবহানাল্লাহ। আমার বড় হইল যে আমার এক উস্তাদ সাহেব কইছিল যাইলে আপনার মদ্দিস সাহেব হুজুরে ছোটবেলা পড়ছিল আর আমরা ভাগ্যক্রমে পাইল ইসলাম তার ভাই রানারি হুজুর কইতাম আপনারা দেখছেন না বুড়া বয়স আমরা পাইল ইসলাম তারে কইলারে আমরার সাহাবে যে গুসা হরইন এটা তোমরা বুঝছো নি কিটা, এটা হইল উমর ফারুকের জজবা। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইলা 39 থেকে 40 গেল মুসলমানের সংখ্যা। আর যেমনি কলমা পড়ছেন দারে আল কবর রাসূল পাক আসলা তকবীর আওয়াজ উঠলে আল্লাহু আকবারের আওয়াজে মক্কার পাহাড় মক্কার রজনী মক্কার শহর প্রকম্পিত হইয়া উঠলো যে উমর মুসলমান হয়ে গেছিল সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক বললেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি তার সত্যের উপরে যাইনি? রাসূল পাক বললেন না ও লিখফা আমরা লুকাইতাম কেন লা নাখরুজান্না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এখন ভালোই জিয়া কই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হামজা রাদিয়াল্লাহু আনহু কই 2 লাইন ধরো, এক লাইন হলে 3 তুমি আর একটা আমি, আর আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে প্রকম্পিত করি আমরা গিয়া হরম শরীফে গিয়া বসতাম। রাসূলে পাক মাঝখানে রাসূলে পাকে ওই সময় খেতাব দিছিলেন তাহলে ফারুক খেতাব দিছিলেন ফারুক আজম। তা আমরা হযরত সাহেব কিবলার মুহিব্বিন আর মুরিদিন যারা এই আপনার মেরাজুল নবীর বাস আমরা শপথ করা উচিত যে আমরা বীর মুর্শিদে তোবার ভরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নসিহত কর্তা হইতা যে আমরা 5 ওয়াক্তের নামাজ সুবিধার সুন্দর করে পড়ি হোক সুবহানাল্লাহ। এই মেরাজুল নবীর বাসটাকে যারা গাফলতি আছে নামাজ রে 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে পড়া আরম্ভ করুক, আল্লাহ কবুল করুক, চিৎকার দিয়া হোক আমিন। আকমল হোসেন 5 মাইল 1000 টাকা দিবে, আল্লাহ তুমি কবুল ফরমাও। যাই হোক এই হযরত সাহেব কিবলার ইতিহাস যেটা লাগি আমি কই বড় আলিমানিয়া তোরা ইতিহাস কইও না, মুরব্বী হলো জিকাই মুরব্বী হলো জিকাইলে এরা কইতে পারবা যে হুজুরে পাক 11 দেওগা কোরআন শরীফ বদলিলিরা তাই একা বিসমিল্লাহ হইয়া শুরু করছে। আল্লাহ আসাদ দুনিয়া এটা বিস্তার লাভ করছে করছে না। সামনে দারুল কেরাত আর আপনারা দায়িত্বশীল যারা আসেন
খুব ইমানদারের সাথে দায়িত্ব আদায় করেন, যে কারণ কোনো নিয়ামত হইয়া কদর না করলে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিয়ে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাল্লাহু আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলি বাইতিহি আজমাইন। اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله، أنك أنت الله، أنك أنت الله، لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له। আল্লাহ আমি হাদিস শরীফে দেখছি একটা ইসমে আজম, আমরা ইসমে আজম শরীফ পড়িয়া ভিক্ষা চাই না, আমরা মাফ করি দেব আল্লাহ। তোমার হাবিবে ফরমাইছেন কেউ মাফি চাইলে তুমি খুশি হো, আড়াইল দল হইলে জেলা মানুষ খুশি হয় না খুশি। আমরা পাপি গুনাহগার হল তোমার দরবারে মাফি চাই, আমরা মাফ করে দাও। তোমার হাবিব और तमाम मुतबर हुआ मुमीन मुमीनात रे माफ করে দাও ইয়া আল্লাহ। খাস করে আমরা খেশাকারি মুর্দেগান হলরে মাফ করো ইয়া আল্লাহ। তুরস্কর মুসলমান হল বড় ক্ষতিগ্রস্ত আল্লাহ, তুমি খুব জলদি আল্লাহ তোমার বান্দা হলরে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমরার মুর্দেগান হলরে মাফ করে দাও, বিমারি হলরে শিফা এনায়েত করো ইয়া আল্লাহ। বড় কঠিন সময় আমরা রুজি রোজগার করিয়া কিলা চলতাম, মানুষের মাথায় খাম করেন না আল্লাহ। এই জমিনও তুমি বরকতে এনায়েত করো, যারা খেয়ানত করেন আল্লাহ, খেয়ানত করলে আল্লাহ হলরে হেদায়ত করো। যারা খেয়ানত করিয়া আমরা ক্ষতিগ্রস্ত করেন আল্লাহ, তুমি এনারে হেদায়ত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজির کرام, হযরত মাওলানা আবু শেখ সাহেব সম্পূর্ণ বয়ান শোনানো করবেন। আপনারা সবাই বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত মূল্যবান নসিহত শুনতে পেলাম। সম্মানিত হাজিরিন,